মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। ঘড়ির কাঁটা চলছে আর বিশ্ব তাকিয়ে আছে এই সংঘাত কোথায় গিয়ে থামবে। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান নিয়ে সরাসরি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া ভাষণে তিনি বলেন, এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, তবে প্রয়োজনে আরও দীর্ঘ সময় লড়াই চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, এ কথাও স্পষ্ট করেন তিনি। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, 4 বা 5 সপ্তাহ হতে পারে, কিন্তু যদি এর বেশি লাগে তাতেও আমি বিরক্ত নই। গত 28 ফেব্রুয়ারি থেকে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে এই অভিযান। হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। শুধু তাই নয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেয় তারা। এই প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়, ফলে সামরিক উত্তেজনার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। এতে তাদের মজুদ দ্রুত কমে আছে। অর্থাৎ যুদ্ধ শুধু গোলাবারুদেই নয়, এটি অর্থনীতিরও লড়াই। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগান সহ বিভিন্ন বিশ্বনেতা সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে আপাতত সামরিক চাপ কমানোর কোনো ইঙ্গিত নেই। সংঘাতের ঠিক 2 দিন আগে জেনেভায় মার্কিন প্রতিনিধি ও ইরানির পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছিল। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মার্কিন শর্ত ইরান প্রত্যাখ্যান করলে বৈঠকটি উত্তপ্ত পরিবেশে শেষ হয়। বিশ্লেষকদের মতে এই ব্যর্থ কূটনীতির ধারাবাহিকতায় আজকের এই রক্তক্ষয়ী সংঘাত। এখন প্রশ্ন, 4 থেকে 5 সপ্তাহ নাকি আরও বেশি সময় ধরে চলবে এই আগুনের লড়াই? মধ্যপ্রাচ্যে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে তার ঢেউ পৌঁছাবে জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতি পর্যন্ত। বিশ্ব অপেক্ষায়, কূটনীতির দরজা কি আবার খুলবে নাকি যুদ্ধ হয়ে উঠবে একমাত্র ভাষা?